সবাইকে এগেইন ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন বইমেলায় এবং বইমেলায় পেয়ে গেছি একটি ট্রু কাপল, যাদেরকে দেখে মনে হচ্ছে আমার যে অর্গানিক কাপল। চলুন তাদের সাথে পরিচিত হই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো কি নাম আপনার? আমার নাম নাজমুল। অনিকা। অনিতা আর নাজমুল আমার সাথে আছে। তো কেমন কাটলো আজকের দিনটা? আজকে দিনটা বেশ ভালো, খারাপ না। আলহামদুলিল্লাহ ভালোই। আপনাদের দুজনের জীবনে ভালোবাসার মানেটা কি? মানেটা খুব সিম্পল, কম্প্রোমাইজ। যতদিন কম্প্রোমাইজ করবে একে অপরকে, নিজে ও আমাকে বুঝবে আমি ওকে বুঝবো, ততদিন ভালোবাসাটা ভালো থাকবে। স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ। ওকে, আমি আপনাদের সাথে গল্প করতে করতে জানতে পারলাম যে আপনাদের ভালোবাসার একজন নিদর্শন হয়েছে। তো সে পৃথিবীতে আসার পরে কি আপনাদের ভালোবাসা বেড়েছে? হ্যাঁ, নাকি কমেছে? অনেকটা বেড়েছে, অনেকটা বেড়ে গেছে। কিরকম সেটা? আগের থেকে বন্ডিংটা একটু ভালো হয়ে গেছে, একটু মজবুত হয়ে গেছে আর কি। আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হচ্ছে, কারণ হচ্ছে দেখা গেছে আমি বাইরে থাকি, সারাদিন অফিস থাকি, তো সে সারাদিন বেবিকে সামলাই, তো বাসায় আসার পর বেবি আবার আমার কাছে থাকে সারা রাত। মানে রাত বলতে গেলে যত কর্মসূচি না ঘুমায় আর কি। তখন দেখা যায় কি সে তার পার্সোনাল কাজ করলো, আমি আমার পার্সোনাল কাজ করতে করেই আসলাম। বেবি আমার কাছে খুব সুন্দরভাবেই থাকে, তখন তাকে আর ডিস্টার্ব করা হয় না। সে তার মতো, আমি তার মতো। বাহ, তার মানে আন্ডারস্ট্যান্ডিং এন্ড স্যাক্রিফাইস, তাই না? এই দুটো থাকলেই ভালোবাসা মজবুত হবে। আচ্ছা, আপনাদের ভালোবাসার গল্পটা শুনতে চাই। এটা অবশ্য খুবই মানে কি বলবো, একজন ভাইকে আমি খুঁজতে গেছি একটা শপিং সেন্টারে। খুঁজতে গিয়ে তার সাথে আমার পরিচয়। ওই পরিচয় হওয়ার পর তাকে আমার ভালো লাগার কথা বললাম। বলার পরে সে বলল বাসায় প্রপোজ দেওয়ার জন্য। আমি বাসায় একদম স্ট্রেট ফরওয়ার্ড বাসায় প্রপোজ দিয়ে ফেলছি। প্রেম করেন নাই? না না না। লাভ এট ফার্স্ট সাইট। আপনার ক্ষেত্রেও তাই হয়েছিল? বাহ, তাহলে তো অ্যারেঞ্জ ম্যারেজ আজকে অনেকগুলো পেলাম। আমার মনে হয় বাংলাদেশে অ্যারেঞ্জ ম্যারেজের সংখ্যা বেড়ে গিয়েছে, তাই কি? আমারও তাই মনে হচ্ছে, কারণ এখন আসলে সবাই ট্রু লাভটা আমিও দেখতেছি না, পাইও না, খুব কম। আর আপনার কি মনে হয়? আমি একটা জিনিস ক্লাস করি, সরি, বিয়ের আগে ট্রু লাভ সেটা আমি খুব কম পাচ্ছি। ওকে, তার মানে ট্রু লাভ যেমন পাওয়া যায় না, ট্রু ফুডও পাওয়া যায় না। এই কারণে আমি একটা অর্গানিক ফুডের ব্যবসা শুরু করেছি, সেটার নাম হচ্ছে ট্রু অর্গানিক। সো এখানে থেকে আমি সত্য খাবার দিব আপনাদেরকে, যেগুলো খেয়ে আপনারা সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে আপনাদের ভালোবাসার মানুষদের নিয়ে জীবন যাপন করতে পারবেন। আপনি রান্না করতে পারেন? হ্যাঁ। আপনি ভাইয়াকে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট হ্যাম্পার আছে। রান্না করে আমাকে জানাবেন চালটা আসলে কিরকম, আর ভালো লাগলে আপনার আত্মীয়দেরও জানাবেন, বন্ধু বান্ধবদের জানাবেন। অবশ্যই খাবো, রেডিও খাওয়াবো, ইনফ্যাক্ট জানাবো, আপনি এই যে লাইকও দিব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।